আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কথা বলছেন, সরাসরি চলে যাচ্ছি সেখানে। অভিযোগ গঠন করা হয়েছে। তৃতীয় চার্জটি ছিল 16 জুলাই রংপুরে আবু সাইদকে হত্যা, মোটা দাগে এটা বলা যায়, এবং সেটি করা হয়েছিল শেখ হাসিনার নির্দেশের প্রেক্ষিতে, যে নির্দেশটি তার টেলিফোন কনভারসেশন থেকে রিভিলড হয়েছে এবং তার যে ষড়যন্ত্র, যেটা তিনি 14 জুলাই প্রেস কনফারেন্সে বলেছিলেন রাজাকারের বাচ্চা আখ্যা দিয়ে, তারই ধারাবাহিকতায় রংপুরে নিরস্ত্র আবু সাইদ যে দুহাত মেলে দাঁড়িয়েছিল পুলিশের দিকে, তাকে সেখানে ঠান্ডা মাথায় কাছে থেকে পরপর অনেকগুলো গুলি করে তাকে হত্যা করা হয়। হত্যা করার পরে তাকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় হসপিটালে। সেখানে তার সুরথাল রিপোর্টটা ভুলভাবে তৈরি করা হয় মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার জন্য। পোস্টমর্টেম রিপোর্ট 4 বার পরিবর্তন করা হয় যাতে করে গুলিতে তার মৃত্যু হয়েছে এই তথ্যটি উঠে না আসে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই হত্যার চেষ্টা, ষড়যন্ত্র, নির্দেশ এর মাধ্যমে এই আসামিগণ তাদের সুপিরিয়র স্ট্যাটাস ব্যবহার করে রংপুরের পুলিশ প্রশাসন এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং আওয়ামী লীগ, যুবলীগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবহার করে সেখানে আবু সাইদকে গুলি করে হত্যা করার মাধ্যমে যে মানবতা বিরোধী অপরাধ করেছেন, সেই দায়ে তৃতীয় অভিযোগটি গঠন করা হয়েছে। চতুর্থ অভিযোগটি ছিল 5ই আগস্টে যখন সারা বাংলাদেশ থেকে ছাত্র জনতাকে ঢাকা অভিমুখে আসার জন্য আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে সারা দেশ থেকে ছাত্র জনতা ঢাকা অভিমুখে যখন রওনা দেন, সেই সময় রাজধানীর চানখারপুর এলাকায় পুলিশ এই 3 জন আসামির নির্দেশের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মাধ্যমে এবং তার অন্যান্য যে সমস্ত পুলিশ অফিসার ছিলেন তাদের মাধ্যমে চানখারপুর এলাকায় বেলা 10টা থেকে 2:30টার মধ্যে 6 জনকে গুলি করে হত্যা করা হয়। তার মধ্যে শহীদ শাহরিয়ার খান আনাস, জুনায়েদ সহ আরও 4 জন, মোট 6 জনকে এখানে গুলি করে হত্যা করা হয়। এই